যদি আপনি এই বালাখানা আমার কাছ থেকে কিনেন, এই বালুর ভিতরে ঘর আপনি ক্রয় করেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে। বাহলুল পাগল বলে, ব্যাকল, এটা কোনো কথা হলো নাকি? শুধুই নদীর পাড়ের বালুর ঘর কিনলে জান্নাতের বালাখানা পাওয়া যায়, এটা কোনো কথা নাকি? বলে, বিশ্বাস না করলে চলে যান পিছনে পিছনে। বিবি জুবাইদা মহিলা মানুষ, মহিলাদের দিলটা সাধারণত নরম থাকে, কথা না? মহিলা মানুষের দিলটা সাধারণত নরম থাকে। এই জন্য দেখেন না, আপনারা পুরুষেরা বাহিরে চাকরি বাকরি করেন, ক্ষেত খামারে কাজ করেন, রিক্সা ভ্যান চালান, বাহিরে বড় কষ্ট করেন, অনেক সময় দেখবেন বিভিন্ন ভণ্ড প্রতারকেরা বিভিন্ন জায়গা থেকে এসে বলে অমুক মাজারে ওরসের জন্য টাকা হাদিয়া দেন, কথাগান কথাগান। আবার বিভিন্ন তাবিজ বিক্রি করে, এই তাবিজ কিনলে এটা সারে ওটা সারে, এভাবে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে মহিলাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, আছে কিনা? আমার মা বোনেরা সাবধান, স্বামীর অনুমতি ছাড়া আপনি দানও করতে পারবেন না, কথা কয় না? আর কি উজরেই হওয়া যায়, স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি দান শুরু করে দিয়েছে, কথা কয় না? সব মহিলারা না, কিছু মা বোন আছে নিজের ভাইয়ের লেখাপড়ার খরচ স্বামীর বাড়ির থেকে গোপনে দেয়, আছে কিনা? বাবার বাড়ির টাকা পয়সা পাচার করে, স্বামীর অনুমতি ছাড়া এটা বৈধ হবে না, কথা কয় না? কথা কয় না? স্বামীর অনুমতি ছাড়া কোনো মা বোন, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাওয়া বৈধ হবে। পাড়ায় বেড়াতে গেলেও স্বামীর অনুমতি লাগবে। হ্যাঁ, বাবা মারা গেছে, বাবারে দেখতে যাবে, তাও স্বামীর অনুমতি লাগবে। মা মারা গেছে, মাকে দেখতে যাবে, স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ছাড়া মহিলাদের ঘর থেকে বাহির হওয়ার অনুমতি শরীয়তে দেয় নাই। মা বোনরা এটা তো বেজার হয়ে গেল। আমার মারা, সেদিকে আমার আলোচ্য বিষয় আজকে না, সুতরাং সেদিকে আমি যেতে পারবো না, আমি আমার দিকে একটু আগাতে হবে। তাহলে যেটা বলতেছিলাম, মহিলাদের দিলটা সাধারণত নরম থাকে, মা বোনদের দিল নরম থাকে। তো বাদশাহ হারুন রশিদ সামনে চলে গেছে, বিবি জুবাইদা পেছনে পেছনে ডাকতে বলে, বাহলুল তুমি কি করো? কয় ঘর বানাইতেছি। বলে, কি 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 ঘর? কি বালুর ভিতরে ঘর বানাইতেছি। বলে, বালুর ভিতর ঘর বানাই লাভ কি? বলে, লাভ আছে। বলে, কি? কথা একটাই, এই ঘরটা 1 টাকাতে যে ক্রয় করবে, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের বালাখানা বানায় দিবে, জান্নাতের বালাখানা দিবে। 1 টাকার বিনিময়ে জান্নাতের বালাখানা পাওয়া যায়। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন আপনারা? আবু দাউদ 86 তার 6টি হাদিসের কিতাবের একটি হলো সুনানে আবু দাউদ। এই ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা আছে, কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তিনার মাওয়াইজে লিখছেন, জান্নাত কিনা যায়, কথা বলে ঠিক ঠিক না? জান্নাত চড়াই করা যায়। এই কথা শোনার পরে বিবি জুবাইদা রাহমাতুল্লাহি আলাইহি, এই জন্য রাহমাতুল্লাহি আলাইহি বলতে হবে, কারণ তিনি অনেক বড় বুজুর্গ মহিলা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখছে বিবি জুবাইদা, ইবনে সিরিনের কিতাবের ভিতরে ঘটনা। স্বপ্ন দেখছে যে নারী পুরুষ সব এরকম ভাবে, পশু পাখি সব তার সাথে এরকম ভাবে গুনাহ করছে। উনি স্বপ্ন দেখে লজ্জিত হয়েছে। বাদশার বিবি এমন একটা স্বপ্ন দেখছে, পশু পাখি নারী পুরুষ সব তার সাথে এসে মিলামিশা করছে। লজ্জিত তার বাড়ির খাদেমাকে পাঠাইছে, যাও ইবনে সিরিনের কাছে জিজ্ঞেস করে আসো আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তবে আমার কথা বলবা না, তুমি নিজের কথা বলবা যে আমি দেখছি। এবার কাজের মহিলা যখন ইমাম ইবনে সিরিনের কাছে গেছে যে হুজুর এই স্বপ্ন দেখছি, স্বপ্ন কে দেখছে? বলে, আমি দেখছি। বলে, না, তুমি তো এই স্বপ্ন দেখতে পারো না। সুবহানাল্লাহ কইলেন না? এই স্বপ্ন দেখতে পারে ঠিক, মহিলারা কয় তুমি তো দেখতে পারো না। কয় তাইলে কি হইল? তাহলে হুজুর আমি চলে গেলাম, তো যাও। এখন বিবি জুবাইদার কাছে গিয়ে বলে, জাম্মি যান, স্বপ্ন তো বলে আমি দেখি না, হুজুর বলে দিয়েছেন, এখন নাম বলতে হবে কে স্বপ্ন দেখছে। বলে, যা আমার কথাই বলো। এবার ইবনে সিরিনের কাছে বলছে, না আচ্ছা হারুন রশিদের বিবি উনি স্বপ্ন দেখছেন। বলে, হ্যাঁ, এবার ঠিক আছে।
সুবহানাল্লাহ বলেন। বলে কি ঠিক আছে? বলে বিবি জুবাইদার মাধ্যমে আল্লাহ পাক এমন কোন খেদমত দিবেন, এই খেদমতের দ্বারা নারী, পুরুষ, পশু, পাখি, পৃথিবীর সমস্ত প্রাণীরা উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছে কি? স্বপ্নের ব্যাখ্যা কি? এরপরে এই বিবি জুবাইদা রহমাতুল্লাহি আলাইহি আরব সাগর থেকে, তখন মক্কাতে কোনো পানির ব্যবস্থা নেই, আরব সাগর থেকে একটি খাল কেটে, এই আরব সাগর থেকে খাল কেটে ডাইরেক্ট কাবা বাইত এরকম ভাবে মক্কা শরীফের ভিতরে মিনার এরকম ভাবে তাবুর পার রোডের পাশ দিয়ে মক্কাতুল মুকাররমার ভিতরে পানি পৌঁছাই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরব সাগরের পানি হাজী সাহেবগণ এবং উমরা কারিগর এবং মক্কার মানুষেরা এরকম কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো সেই খালের চিহ্ন দেখা যায় রাস্তার পাশ দিয়ে। তাহলে বিবি জুবাইদা সাধারণ কেউ নয়। বিবি জুবাইদা ডাকতে বলে, ও বাহলু, কয় টাকা দেবো? বলে 1 টাকা। 1 দিনার দিয়া। বলে ঠিক আছে, তোমার 1 দিনার দিয়ে দিলাম, আল্লাহ যেন আমার জান্নাতের বালাখানা দেয়। আমি 1 দিনার দিয়ে দিলাম, আল্লাহ পাক যেন আমাকে জান্নাতের বালাখানা দেয়। এবার বিবি জুবাইদা যেই মাত্র 1 দিনার দিয়েছে, হারুন বাহলুল পাগল হাত ওসা করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই মহিলা বিবি জুবাইদা আমার কথা বিশ্বাস করে 1 দিনার দান করেছে, গো আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি বিবি জুবাইদার জন্য তুমি জান্নাতের বালাখানার মালিক বানায়া দিও। এবার স্বামী স্ত্রী দুজন বাড়িতে চলে গেছেন, রাজদরবারে আরামের ঘুমাইতেছে। হঠাৎ করে বাদশাহ হারুন স্বপ্ন দেখছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সবাই নাফসি 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 বলে দৌড়াইতেছে, সবাই বাঁচাও বাঁচাও বলে দৌড়াইতেছে, সবাই নাফসি নাফসি বলে দৌড়াইতেছে। বাদশাহ হারুন আর রশিদ তিনিও দৌড়াইতেছে বাঁচার জন্য, কোথায় যাওয়া যায়। এক পাশে জাহান্নামের আগুনের আওয়াজ, ফেরেশতাদের এরকম দৌড়াদৌড়ি, জাহান্নামীদের দৌড়াদৌড়ি, কান্নাকাটির বিরাট আওয়াজ পুরা কিয়ামতের ময়দানে। বাদশাহ হারুন আর রশিদ কোথায় যাবে কুল কিরানা খুঁজে পাইতেছে না। ফেরেশতাদেরকে ডাকতে বলে, ওরে ফেরেশতা, এই কিয়ামতের কঠিন ময়দানে বাঁচার কোনো পদ্ধতি আছে না? তুমি আমাকে বলে দাও, আমি কোথায় গিয়ে নাজাত পেতে পারি, মুক্তি পেতে পারি। সাথে সাথে এই ফেরেশতারা ডাকতে বলে, ওই যে দূরে বিরাট বিরাট জান্নাতের বালাখানা দেখা যায়, তুমি ওখানে গিয়ে খোঁজ খবর নাও, তোমার নামে জান্নাতের বালাখানার বরাদ্দ আছে কিনা। তোমার নামে যদি জান্নাতের বালাখানার বরাদ্দ থাকে, সেখানে গিয়ে তুমি জান্নাতের বালাখানায় প্রবেশ করতে পারবা। হারুন আর রশিদ দৌড়াইতে দৌড়াইতে বিরাট জান্নাতের বালাখানার গেটে গেছে। জান্নাতের বালাখানার গেটের ভিতর অনেক ফেরেশতা নিয়োজিত আছে। দরজার ভিতর নক করেছে ফেরেশতারা, বলে কি আপনার পরিচয়, কোথা থেকে আসছেন? বলে আমার নাম বাদশাহ হারুন আর রশিদ, আমি বড় বিপদে পড়ে গেছি, দেখুন আমার নামটা, আমার নামে কোনো জান্নাতের বালাখানা বরাদ্দ আছে কিনা। এবার বাদশাহর কথা শোনার পর ফেরেশতারা বিরাট একটা খাতা বের করছে। খাতা উল্টাইতে উল্টাইতে এক এক করে উল্টাইতে উল্টাইতে লাশ পর্যন্ত দেখে কোথাও বাদশার নাম নাই। তো ওই খাতার পিছনের দিকে বড় করে লেখা আছে, অমুক বালাখানার মালিক বিবি জুবাইদা। সুবহানাল্লাহ, জোরে বলেন। জান্নাতো দো ঝুক সে ইয়ার আব ক্যা করো, আরজু है मैं तुझे दिखा करो, रो गिल्मा जितने सब नेमत तो सबसे बढ़कर नेमते दीदार तो। এবার বাদশাহ হারুন আর রশিদ ডাকতে বলে, ওরে ফেরেশতা, বুঝলাম আমার নামে জান্নাতের কোনো বালাখানা বরাদ্দ নাই, কিন্তু ওই যে নিচেই
বড় করে লেখা, অমুক জান্নাতের মালিক বিবি জুবাইদা। শোনো, বিবি জুবাইদার কেউ নয়, আমার বিবি, আমার বিবি, বিবি জুবাইদার জান্নাতের বালাখানার ভিতর আমাকে যেতে দাও। সাথে সাথেই ফেরেশতারা বলে, এরে বাদশা, দুনিয়াতে বিবির পরিচয় চলে, দুনিয়াতে স্বামী স্ত্রীর পরিচয় চলে, দুনিয়াতে ভাইয়ের পরিচয় চলে, দুনিয়াতে মা বাবার পরিচয় চলে, কিন্তু কিয়ামতের ময়দানে আপন কারো পরিচয় চলে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। একটা মাত্র নেকির অভাব হাদিস শরীফের ভিতর আসছে। আল্লাহ বলে, ফেরেশতারা, ইনতালিকু বিআবদাইনি ইলান নার, আমার এই বান্দাকে জাহান্নামে দিয়ে দাও। একটা মাত্র নেকির অভাব, জাহান্নামে নিক্ষেপ করো। কিন্তু আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ, এই দুনিয়াতে আমার মা ছিল, বাবা ছিল, আত্মীয় স্বজন অনেক আপনজন ছিল, এই একটা মাত্র তো নেকির অভাব, আমাকে একটু সুযোগ দিন, আমি দুনিয়ার ভিতরে গিয়া যারা আমার আপনজন ছিল, মা ছিল, বাবা ছিল, তাদের থেকে একটা মাত্র নেকি নিয়ে আসি। আল্লাহ আল্লাহ বললেন, সুযোগ দেওয়া হলো, যাও কিয়ামতের ময়দান ঘুরে ঘুরে তুমি একটা মাত্র নেকির ব্যবস্থা করে আসো। কিয়ামতের ময়দানে গিয়ে সে আপন ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই রে, দুনিয়াতে একসাথে চলাফেরা করতাম, একসাথে উঠা বসা ছিল, ভাইরে বড় বিপদে পড়েছি, বলে কি একটা মাত্র নেকির অভাব, একটা মাত্র নেকি দিয়ে দেন, তাহলে আমি জান্নাতে যেতে পারবো। আর যদি নেকিটা না দেন, আমি জাহান্নামের আসামি হয়ে গেছি রে ভাই। সাথে সাথে ভাই বলবে, তোমার আমি চিনলাম না, আমি নেকি দিতে পারবো না, তুমি যাও, নাফসি নাফসি নাফসি। ভাই ভাইয়ের পরিচয় সেদিন দিবে না। কাঁদতে কাঁদতে মার কাছে যাবে, মা, ওগো মা, একটা নেকি দেন। আপনি 10 মাস গর্ভে ধারণ করেছিলেন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছিলেন রে মা, একটা মাত্র নেকি না দিলে আজকে আমি জাহান্নামের আসামি। আর নেকিটা যদি দিয়া দেন, আমি জান্নাতে যাইতে পারবো। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে চিনি না, নাফসি নাফসি। এইভাবে বাবা পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না। আরে মুসলমানের দল, ও মৌলবীজুকার মুসলমানেরা, মোহাম্মদপুরের মুসলমানেরা, এই জন্য দানের মাধ্যমে, আমলের মাধ্যমে নিজেদের জান্নাতটা নিজেদেরই সাজাতে হবে। তখন জান্নাতের দারোগা দারোয়ান বলে, বাহলুল, এ বাদশা হারুন, এ দুনিয়ার ভিতরে স্ত্রীর পরিচয় ছিল, যাও, তুমি যে জান্নাতের বালাখানা বানাও নাই, জান্নাতের বালাখানা করাই করো নাই, যাও। ধাক্কা দিয়া ফালায় দিছে, ঘুম ভেঙে গেছে, থরথর করে কাঁপতেছে, শ্বাস বন্ধ হওয়ার মতো। বিবি জুবাইদারে ডাক দেয়, বলল, বিবি তাড়াতাড়ি ওঠো, আমাকে এক গ্লাস পানি দাও, আমি পিপাসায় কাতর হয়ে পড়েছি। তাড়াতাড়ি পানি পান করে বলে, কি হয়েছে? বলে, বিবি রে, সত্য করে বলবা, জীবনেও তো তুমি আমার সাথে মিথ্যা বলো নাই। বলে, কি? বলে, বিবি রে, তুমি এমন কি আমল করেছো, সেই আমলের কারণে আমি তোমার জান্নাতের বালাখানা দেখে আসলাম, আর আমার তো জান্নাতের বালাখানা পাইলাম না। বিবি বলে, শোনো স্বামী, জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, মিথ্যা কথা বলবো না। গতকাল বিকালবেলা বের হয়েছিলাম, নদীর পার দিয়ে যাওয়ার সময় বাহলুল পাগল আমাকে প্রস্তাবনা করেছিল একটা ঘর করাই করার জন্য। উনি বলেছিলেন যে একটা ঘর করাই করলে আল্লাহ আমাকে জান্নাতের বালাখানা দিবে। আমি তার কথা বিশ্বাস করে আমি 1 টাকা তাকে দিয়ে আসছিলাম। ওগো বাদশা, আপনি যেই জান্নাতের বালাখানা দেখেছেন, আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকেও রাতের বেলায় সেই জান্নাতের বালাখানা দেখাইছে। ভাইরা আমার, দোস্ত আমরা, এবার বাদশা হারুন আর রশিদ বড় পেরেশান। বিকাল বেলা হয়ে গেছে, এবার রাজ দরবারের কোষাগারে ঢুইকা
ব্যাগ নিয়ে সোনা ভরে মণিমুক্তা টাকা পয়সা ব্যাগ ভর্তি করতেছে। বলে বিবি, বিবি বলে কই যাবা? বলে জান্নাত কিনতে যাব। কোথায় যাবে? জান্নাতের বালাখানা কিনতে যাব। এবার ব্যাগ ভর্তি করে সোনা দানা টাকা পয়সা নিয়ে রওনা করেছে বাহলুল পাগলের কাছে। আজকেও যাইতে যাইতে দেখে বাহলুল পাগল নদীর পারে ওই আজকেও বালু দিয়া ঘর বানাইতেছে। দেখে বড় খুশি, তাহলে আজকে অনেক টাকা পয়সা নিয়েছে, আজকে জান্নাতের বালাখানা ক্রয় করতে পারবো, কোনো অসুবিধা নাই। এখন যখনই গেছে, যাওয়ার পরে বাহলুল পাগলের সালাম দিয়েছে, উত্তর দিয়েছে। বলে আপনি কে? বলে আমি হারুন আর রশিদ। বলে বাদশাহ কি জন্য আসছেন? বলে কি জন্য আসছি তুমি কি বুঝো না? বলে না। বলে আমি জান্নাতের বালাখানা ক্রয় করার জন্য আসছি। তখন বাহলুল পাগল বলে ও বাদশাহ, জান্নাতের বালাখানা করার মতো আর অবস্থা নাই। বলে কেন? পরে দাম বেড়ে গেছে। কই গতকালকে ছিল 1 টাকা, আজকে কত টাকা নিবা? আপনি কি আনছেন? বলে দেখো এই ব্যাগের ভিতরে সোনা রূপা মণিমুক্তা ভরে নিয়ে আসছি। বলে বাদশা না, এগুলো দিয়ে জান্নাতের বালাখানা ক্রয় করা যাবে না। বলে কি লাগবে? বলে এগুলোর মূল্য দুনিয়ার ভিতরে কেউ দিতে পারবে না। বলে কি লাগবে বলো? সাথে সাথে এই বাহলুল পাগল ডাকতে বলে বাদশা রে, এই জান্নাতের অনেক দাম, আর দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে আরো দামি। জোরে কোন সুবহানাল্লাহ। এ দিয়ে দুনিয়া থেকে জান্নাতের বালাখানা ক্রয় করা যাবে না। এ বাহলুল কেন যাবে না? আজকে এত দাম কেন হলো? তখন বাদশা ডাকতে, হারুন আর রশিদ ডাকতে বলে বাদশা, গতকালকে যখন আপনাকে বলেছিলাম 1 টাকা দিবেন জান্নাতের বালাখানার জন্য, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, গতকাল তো আপনি জান্নাতের বালাখানা দেখেন নাই। ও বাদশাহ, আজকে রাতের বেলায় ঘুমের ঘরে আপনি জান্নাতের বালাখানা দেখে আসছেন না। বাদশাহ, দেখা জিনিস বিশ্বাস করার নাম ঈমান না, না দেখা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ জোরে বলেন। না দেখা জিনিস বিশ্বাস করার নাম কি? এরা দোস্ত, এই জন্য দেখেন তাবলীগ জামাতওয়ালারা দাওয়াত দেয়, 2 চোখে যা কিছু দেখি বা না দেখি সব মাখলুক। কথা কোন ঠিক কে ঠিক না? আল্লাহ সব জান্নাওয়ালা জাত, এই কথা বলে কি বলে না? আজকে আমরা যাদের বাড়ি গরু আছে বলে গরুতে গাভীতে দুধ দেয়, তাই ভালো সংসার চলে। আজকে আমরা দেখি গাছে ফল দেয়, ঠিক না? আমরা দেখি সমুদ্রের ভিতরে মাছ হয়, পুকুরে মাছ হয়, বিলের ভিতর মাছ হয়, এটা হয় সেটা হয়, সংসার উন্নতি হয়, অগ্রগতি হয়। আজকে ছেলেটা বিদেশে আছে, টাকা পয়সা ইনকাম হয়, কামাই হয়। না না না, এটার পিছনে উন্নতি অগ্রগতির একমাত্র মালিক। জোরে বলেন কে? মুহাব্বতের সাথে বলেন কে? ভাইরা আমার, দোস্ত আমার বুঝানোর জন্য আরেকটা উদাহরণ বলি। গ্রামের একজন এতিম ছেলে, গরিব ছেলে, এতিম ছোট্ট বাচ্চা, 7-8 বছর বয়স, ভালো মন্দ কিছু খাইতে পারে নাই। ইমাম সাহেবের সাথে গেছে বিদেশি বাড়িতে দাওয়াত খাইতে। লোকটা থাকে বিদেশ। এখন ওই বিদেশের ওই মালিকের স্ত্রী পর্দার ভিতর থেকে সব আস্তে আস্তে করে দিতেছে, কারণ বাড়িতে তখন অন্য পুরুষ লোক নেই। পর্দার ভিতর থেকে একবার মাছ দেয়, একবার গোশত দেয়, একবার ডিম দেয়, সব দিতেছে। আবার পর্দার ভিতর থেকে ইমাম সাহেব একবার টান দিয়ে হাদিয়াও নিয়ে নিল। এখন এই ছোট্ট বাচ্চা তো অবাক করে, সুবহানাল্লাহ, সুন্দর একটা পর্দা থাকলে মনে হয় পর্দার ভিতর তো সব এমনি পাওয়া যায়। এখন খানা টানা কেশ, ওই ছোট্ট বাচ্চা মার কাছে গিয়ে বলে, মা আমাকে সুন্দর একটা ঘর বানাইতে হবে। বলে কেন? ভাই মা, ঘর বানাইলে হবে না, ঘরের ভিতরে সুন্দর একটা পর্দা দিতে হবে। কেন? ভাই মা, আমরা গরিব মানুষ, ঠিক মতো 2 মুঠো ভাত খাইতে পারি না। আর ইমাম সাহেবের কাছে গেছিলাম, দেখি পর্দার ভিতরে হাত দিলে গোশ আসে, মাছ আসে, পোলাও আসে, টাকা হয়েছে। মা, এটা পর্দা দেন। তখন মা বুঝে ফেলেছে আসল বিষয়টা। মা ডাকতে বলে, বাবা রে, আসলে ওই ঘরেরও কোনো ক্ষমতা
ক্ষমতা নেই, আসলে ওই পর্দারও কোনো ক্ষমতা নেই, ওই পর্দার ভিতর থেকে একজন পরিবেশনকারী ছিল। আর একটু জোরে বলে ঠিক কি ঠিক না? তাহলে আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন কারা? আল্লাহ পাক বলেছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ মুত্তাকিন কারা জানতে চায়, আল্লাহ পাক জানায় দেয় এক নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের রবের উপর কি করে? বিশ্বাস করে। দুই নাম্বার যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইয়ের আমার, একটা হলো নামাজ পড়া, যেমন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন পড়ো যেটা সহজ। এখানে কিন্তু আল্লাহ পাক করাস সালাহ বলেন, ইকরাউস সালাহ বলে নাই। আল্লাহ পাক বলছে ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। ওরে দোস্ত, পড়া আর কায়েম করার ভিতরে পার্থক্য আছে, ঠিক না? একটা হলো আমি বললাম আপনারা নামাজ পড়েন, আর একটা হলো সংসদের ভিতর নামাজের বিধান পাস হয়ে গেল, এখন বললো নামাজ পড়তে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এখন নামাজ না পড়লে কেউ কিছু বলে না, কিন্তু সংসদের ভিতরে যদি নামাজের বিধান পাশ হয়ে যায়, চোর যদিও চুরিও করে, নামাজের সময় পিস্তলটা এরকম ভাবে কোমরের ভিতরে রাখা জোহরের নামাজ আদায় করবে। জোরে কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশের সব ডিসি সাহেবরা নামাজ পড়বে, ইউনুস সাহেবরা নামাজ পড়বে, এসিলে নামাজ পড়বে, এসপি সাহেব নামাজ পড়বে, এডিশনাল এসপি নামাজ পড়বে, ওসি নামাজ পড়বে, থানার ফাঁড়ির আইসিরে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা যদি নামাজি হয়ে যায়, ভূমি অফিসের যদি নামাজি হয়ে যায়, জমি রেজিস্ট্রি করে সাব রেজিস্ট্রার অফিসের যদি সবাই নামাজি হয়ে যায়, আল্লাহর ফজলে বাংলাদেশ আর ঘুষখোরের দল থাকবে না।